আজ বৃহস্পতিবার ১৩ই জ্যৈষ্ঠ ২০২৬ সালের ২৮শে মে। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা ১০৮ বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। কারণ বৃহস্পতি শাস্ত্রমতে যেমন দেবতাদের গুরুদেব, আবার আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, বিবাহিত জীবন, বিবাহ, সন্তান সন্ততি, আধ্যাত্মিক চিন্তন চেতনা, নাম যশ খ্যাতি, প্রভাব প্রতিপত্তি, ঐশ্বর্য, আমাদের শরীরের ওজন, এসব কিছু ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি। তাহলে নৈসর্গিকভাবেই শুভ গ্রহ বৃহস্পতি কতটা গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট আপনারা বুঝতেই পাচ্ছেন। কথায় আছে, যার বৃহস্পতি তুঙ্গস্থ তার জীবনে অন্য কোনো গ্রহ নক্ষত্র খারাপ থাকলেও সে ব্যক্তির উন্নতি অবধারিত। আর বৃহস্পতির প্রতিকার স্বরূপ বৃহস্পতির এই বীজমন্ত্র জপের থেকে বেটার কিন্তু কিছু হতে পারে না। তৎসত্ত্বেও বলবো, যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিলে, শারীরিক কসরত করলে বৃহস্পতির মজবুতি বৃদ্ধি পায়। আজ চেষ্টা করুন কোনো মন্দিরে দিনের বেলা ছোলার ডাল আপনার শরীরের ওজনকে 10 দিয়ে গুণ করে তত গ্রাম আপনারা ডোনেট করে দিন বা দান করে দিন। অথবা আজ আপনারা চেষ্টা করুন ফুল্লি সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করবার। যারা দীক্ষা নিয়ে আছেন তারা খুব গুরুমন্ত্র জপ করুন, গুরুদেবের সেবা করুন। আর বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষিকা যারা আছেন, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু সেবারত যদি থাকেন, তাহলে বৃহস্পতির প্রকৃত অর্থে কিন্তু দীর্ঘস্থায়ীভাবে মজবুতি বৃদ্ধি পায় এবং আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে মহিমান্বিত করতে পারি। আজ ভুলেও ব্লু অর্থাৎ নীল রঙের ড্রেস পরিধান করা থেকে আপনারা বিরত থাকুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না, তবে এই গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি কর্কট, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে, আর যাদের কর্কট লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না, হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের মাধ্যমেই সুখকে খুঁজবার চেষ্টা করুন। শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও করা যেতেই পারে। আজ কোনো বন্ধুবান্ধব আপনার অতিরিক্ত উদারতার সুযোগ নিচ্ছে না তো নজর বা সজাগ দৃষ্টি বজায় রাখুন। কর্মক্ষেত্রে কাজের জায়গায় আপনার কোনো কম্পিটিটর বা প্রতিযোগী আপনার বিরুদ্ধে কিন্তু কোনো না কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র কিন্তু করতেই পারে, সেখানেও চোখ কান খোলা রাখতে হবে। কথা বলতে হবে কম, কাজ করতে হবে বেশি, তা না হলে বসেরও কুনজরে পড়ে যেতে পারেন। আর কাজের জায়গাটি কিন্তু প্রেম, বন্ধুত্ব, শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয়। সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন, তা না হলে বসের কুনজরেও কিন্তু এখানেও পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ কিন্তু আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি।